বিশ্ব রাজনীতিতে অস্থিরতার মাঝেও বাংলাদেশের মানুষকে জ্বালানি তেল নিয়ে তেমন ঝামেলা পোহাতে হয়নি। জ্বালানি তেলের ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা বজায় রেখে এক অভূতপূর্ব কূটনৈতিক ও প্রশাসনিক চমক দেখিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার ফলে যখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম, তখন সারা বিশ্বে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে। উন্নত দেশগুলো যখন এই চরম সংকটে দিশেহারা, বাংলাদেশ তখন সম্পূর্ণ ভিন্ন এবং সাহসী এক কূটনৈতিক পথে হাঁটা শুরু করে। এই সংকটময় মুহূর্তে বিএনপি সরকার সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ স্থাপন করে এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলের জাহাজ চলাচলের বিশেষ অনুমতি আদায় করে নেয়। এটি ছিল একটি আন্তর্জাতিক পর্যায়ের বড় কূটনৈতিক বিজয়, কারণ এমন একটি সংঘাতপূর্ণ জলপথ ব্যবহার করে জ্বালানি পরিবহন নিশ্চিত করা সাধারণ কোনো দেশের পক্ষে সম্ভব ছিল না। এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে বিশ্ববাজারে সরবরাহের চরম সংকট থাকলেও বাংলাদেশের আমদানির পথ সচল থেকেছে। এর ফলে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। একই সাথে সরকারের পক্ষ থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বহুমুখী ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। বিশেষ করে পূর্ববর্তী ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে করা নির্দিষ্ট কিছু দ্বিপাক্ষিক চুক্তির সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ চাইলেই সরাসরি রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে তেল আমদানি করতে পারছিল না। এই আইনি ও কূটনৈতিক বাধা দূর করতে তারেক রহমানের সরকার অত্যন্ত দক্ষতার সাথে আমেরিকার সাথে উচ্চ পর্যায়ের আলোচনা ও সফল দর কষাকষি চালিয়ে যায়। বাংলাদেশ সরকার আমেরিকার কাছে যৌক্তিক ও জোরালো আবেদন জানায় যেন দেশের বর্তমান মানবিক পরিস্থিতি এবং আসন্ন অর্থনৈতিক স্থবিরতা এড়াতে তারা সরাসরি রাশিয়া থেকে কম দামে ও সহজ শর্তে তেল কেনার বিশেষ ছাড় পায়। এই কূটনৈতিক তৎপরতার ফলে আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের চাপ এড়িয়ে সাশ্রয়ী মূল্যে বিপুল পরিমাণ জ্বালানি সংগ্রহের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দীর্ঘদিনের বিদ্যমান ডিজেল আমদানির পাইপলাইন প্রকল্পকে আরও সক্রিয় ও গতিশীল করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের অভ্যন্তরে তেলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত সরকারের কাছে ডিজেল সরবরাহ কয়েক গুণ বাড়ানোর অনুরোধ জানানো হলে তারা ইতিবাচক সাড়া দিয়েছে। পাশাপাশি বর্তমান বৈশ্বিক এই ক্রান্তিলগ্নে সরবরাহের পরিমাণ বাড়ানোর সুনিশ্চিত প্রতিশ্রুতি প্রদান করে। ইতোমধ্যে ভারত থেকে ডিজেল আসা শুরু করেছে। এই আঞ্চলিক সহযোগিতা ও ভারসাম্যপূর্ণ কূটনীতি বর্তমানে দেশের জ্বালানি নিরাপত্তার প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। তবে কেবল বৈদেশিক আমদানিতেই সীমাবদ্ধ থাকেনি সরকারের এই সুদূর প্রসারী দূরদর্শী পরিকল্পনা। দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনায়ও অত্যন্ত কঠোর ও প্রশংসনীয় অবস্থান গ্রহণ করা হয়েছে। দেশের ভেতরে এক শ্রেণীর অসাধু সিন্ডিকেটের তেলের অবৈধ মজুদ গড়ে তোলা এবং প্রতিবেশী রাষ্ট্রের জ্বালানি পাচার রোধে প্রশাসন এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই অপতৎপরতা রুখতে এবং সারা দেশে একটি নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন বজায় রাখতে সরকার সাময়িকভাবে দেশব্যাপী রেশনিং ব্যবস্থা চালু করেছে। যদিও সে সিদ্ধান্ত দ্রুততম সময়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই ব্যবস্থার কার্যকর প্রয়োগের ফলে মজুতদারদের শক্তিশালী সিন্ডিকেট পুরোপুরি ভেঙে পড়েছে এবং সাধারণ ভোক্তাদের মধ্যে আতঙ্ক দূর হয়ে বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। এছাড়াও জাতীয় পর্যায়ে জ্বালানি চাহিদা সাময়িকভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার একটি দারুণ পদক্ষেপ নিয়েছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যাতায়াত ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য হারে সাশ্রয় হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিড এবং রাষ্ট্রীয় জ্বালানি মজুদের উপর থেকে বাড়তি চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। জাতীয় স্বার্থে আপোষহীন অবস্থান থাকলে যে কোনো আন্তর্জাতিক ভয়াবহ সংকটও দৃঢ়ভাবে মোকাবেলা করা সম্ভব। তারেক রহমানের সরকার সেটা দেখিয়ে দিয়েছেন।